রংপুর কারমাইকেল কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ কলেজে সংস্কারের দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে কারমাইকেল কলেজ প্রশাসনিক ভবনের সামনে থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। এই যে শিক্ষার্থীরা এই যে পালন করছে, এর আন্দোলন করছে, এর তাদের দাবি দাওয়াগুলো কি জানাবেন? রয়েছে রংপুরের যে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ কাকসুর দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা অবস্থান নিয়েছেন এবং অনতি বিলম্বে কাকসুর যে নির্বাচনের কিন্তু তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। আমরা একটু এই পর্যায়ে জানতে চাচ্ছি যে মূলত আপনাদের দাবিটা কি এখান থেকে জানাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কারমাইকেলের যে নির্বাচন, কাকসু নির্বাচন, তার দাবিতে। আসলে আমাদের কারমাইকেল কলেজের শিক্ষা ব্যবস্থা থেকে খেলাধুলা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির শিকার হচ্ছি আমরা, বৈষম্যের ঠিক শিকার হচ্ছি, যার মানে তার কথা বলাই যায় না, বলা বাহুল্য যে আমরা কি পরিমাণ দুর্নীতির শিকার হচ্ছি। কি উন্নয়ন দরকার? আমাদের প্রথমত বলতে গেলে আমাদের সর্বপ্রথম ক্লাসরুম উন্নয়ন দরকার, সেকেন্ড হল উন্নয়ন, রাস্তা উন্নয়ন, বলতে গেলে প্রত্যেকটা জায়গায় আমাদের উন্নয়ন দরকার। আমাদের এতদিন ধরে যে আন্দোলন, এত বছর ধরে পরিবহনের খুবই খারাপ অবস্থা। আমাদের দেখতে পাবেন 3টা সেই 1990 সালের বাস এখন পর্যন্ত চলছে 2025 সাল আসা পর্যন্ত। আমাদের আওয়ামী লীগ সরকার চায় না, নতুন বাস পাই নাই, আমাদের নতুন বাস দরকার আরো। দেখেন, আমাদের সর্বপ্রথম যে দাবিটা সেটা হলো কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিতকরণ। আমরা কলেজ প্রশাসনকে বারবার জানিয়েছি যে আপনারা সকল শিক্ষার্থীদের আইডি কার্ড নিশ্চিত এবং পূর্ণাঙ্গ একটি ভোটার তালিকা করে দ্রুততম সময় একটা ডেডলাইন দিবে আমাদেরকে, রোডম্যাপ, যে 1 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে আমরা কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন দিতে পারবো। আর আপনারা হয়তো অবগত আছেন, এর পূর্বে আমরা একটা 35 দফা দাবি নিয়ে কিন্তু 4 দিন ব্যাপী একটি আন্দোলন করেছিলাম, যেখানে কারমাইকেল কলেজ প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে এই কাজগুলো আমরা এতদিনের মধ্যে করতে পারবো, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা লঙ্ঘন করেছে। সেই দাবিগুলো যাতে যথাসময়ে, মানে সেই উন্নয়ন কাজগুলো যাতে শিক্ষার্থীদের সামনে দৃশ্যমান হয়, তার জন্য আজকের এই আন্দোলন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা সুনির্দিষ্ট গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের গায়ের উপরে হামলা করেছে, ধাক্কা দিয়েছে। আমরা এখনো এটা চিহ্নিত করতে পারিনি, সেটার আমরা অবশ্যই প্রতিবাদ চালাচ্ছি। এবং যেমনটি আসলে শুনছিলেন যে, তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সর্বশেষ।